সাইয়েদনা লোকমান প্রথম উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। কি করো না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা আপনি দুনিয়ার কোনো মানুষের উপর করছেন না, করছেন কার উপর? যে আল্লাহ রিজিক দিল, জীবন দিল, সব নেয়ামত দিয়ে আপনারে কৃতজ্ঞ করলো, সেই আল্লাহর উপর যদি জুলুম করেন, জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম? আল্লাহ বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম, শিরক হচ্ছে অনেক ভয়ানক। এজন্য ছেলের প্রথমে শিরকের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন, বলছেন, ছেলে শিরক করিস না। কি করিস না? কথা কয় না। কি করিস না? শিরক হচ্ছে ঈমান বিধ্বংসী মরণাস্ত্র। এই শিরক, এটা এইডস এর চেয়েও খারাপ, এটা ক্যান্সারের চেয়েও ভয়ানক। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। ঠিক কি না? বিশ্বনবী বলেছেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে দিয়ে ঢুকে যায়, শিরক তেমনি গুটি গুটি পায়ে তোমার দেহে ঢুকে ভাইরাসের মতো করে তোমার ঈমানকে শেষ করে দিবে। ঠিক কি না? শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো, আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা, আল্লাহর জায়গায় কাউরে বসানো। ঠিক কি না? এজন্য আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পড়বি, আগে বল শিরক করস কিনা। আমরা বলি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আমরা মুশরিক না, আমরা শিরক করি না। আমাদের শুরুতে এই ঘোষণা আমরা দেই কি দেই না? আবার যখন জিলহজ মাসে হজ করতে যান, আল্লাহ বলে হজ পরে কর, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ কোনো শরীক করি না, আমরা মুশরিক না। চিল্লায় কোন ঠিক কি না? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার, তুমি শিরক করো না। শিরক হলো অনেক বড় পাপ, শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। জোরে কোন ঠিক কিনা? এজন্য শিরক করা যাবে। শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন, আপনার সব শেষ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কার কথা? কথাটা কার? নাকি আজারি সাহেবের? কার কথা? শিরকের গুনার কোনো ক্ষমা নাই, মহাপাপ। এজন্য আল্লাহ বলেন, লাইন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার কাছে আসো, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। খবরদার, শিরক করা যাবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরক করলে আপনার আমল বাতিল করে দিবে কে? শিরক দুই ধরনের। কয় ধরনের? সবাই বলেন, পিছনের ভাইরাও বলেন। শিরক কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরক, ছোট শিরক। শিরকে আকবার আবার তিন ধরনের। শিরক ফির রুবুবিয়া, রবের ক্ষেত্রে শিরক করা। আমাদের রব কে? কিয়ামতের কবরের জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে। প্রথম প্রশ্ন কি? মার রাব্বুক, তোমার রব কে? আপনি যদি বলেন জানি না, মায়ের আছে না নাই? আপনার বলতে হবে, আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। পড়েন সবাই, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। এজন্য রব হিসেবে আমরা মানি একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউরে যদি রব বানান, খবর আছে না নাই? এটা হচ্ছে শিরক ফির রুবুবিয়া। এরপর হচ্ছে শিরক ফিল উবুদিয়া। কষ্ট হচ্ছে? কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে? আমি চেষ্টা করছি সহজ করে বোঝানোর জন্য। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে, কিন্তু সহজ করে বলার চেষ্টা করতেছি। আর শিরকু ফিল উবুদিয়া, দুই নাম্বার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শিরক করা। ইবাদতের হকদার একজন, তিনি কে? সেজদা দেব একজনকে, তিনি কে? অনেকে আছে বিপদে পড়লে মসজিদে যায়, মসজিদে যেয়ে সেজদা দেয়, আবার মাঝে মাঝে মাজারে যেও সেজদা দেয়। আছে না নাই?
এই এলাকায় নাই, বেশি সর্বনাশ, বিশেষ করে মহিলারা যায়। আহা, মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, মাজারে যে সেজদা দিয়ে মুশরিকদের কাতারে তুমি নাম তুলো না, ঠিক কিনা? বাধা দিবেন, নিষেধ করবেন, ইসলাম বুঝাবেন। নারীদেরকে ইসলাম শিখানো হয় না, কোরআনের কথাগুলো জানানো হয় না। নারীগুলো সন্তানের জন্য মাজারে যে সেজদা দেয়, মাজারে গেলে নাকি বাচ্চা হয়, হয় নাকি? মাজারে গেলে বাচ্চা হয়? আচ্ছা, মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে যায়? ছাগল যে বাচ্চা দেয়, ছাগল কোন মাজারে মানত করছিল? প্রতি বছর যে গরু বাছুর দিতেছে, বাচ্চা দিতেছে, বিড়ালের যে বাচ্চা হয়, বিড়াল কোন দরবারে যায়? কথা বলেন, আকল খাটালেই বুঝা যায়। চিল্লায় কোন, ঠিক কিনা? এই জন্য মাজারের সেজদা দেওয়া যাবে না, সেজদা দেবে একজনকে, তিনি কে? 3 নাম্বার শিরক ফিল আসমা ওয়াস সিফাত, নামের ক্ষেত্রে, আল্লাহর গুণের ক্ষেত্রে কাউরে বসানো যাবে না। আমাদের দেশে ভয়ঙ্কর একটা শিরক আছে। আমরা আল্লাহর প্রিয় ওলি আব্দুল কাদের জিলানীরে ডাকি গাউসুল আজম বলি না, কিন্তু গাউসুল আজম কার নাম? গাউসে পাক হলো একজন, তিনি কে? গাউস মানে সাহায্যকারী, পাক মানে পবিত্র, পবিত্র সাহায্যকারী। আল গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, তো একজন, তিনি কে? এজন্য আব্দুল কাদের জিলানীর নামের আগে গাউসে পাক বলা যাবে? গেল শিরকে আকবার। এবার শিরকে আসগার মানে ছোট শিরক। কি শিরক? কথা কয় না। শুরুতে কইছে হুজুর এটা ক্লাস, এখন কথাই কয় না। কি শিরক? শিরকে আকবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কিন্তু শিরকে আসগার যদি করেন আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন সবচেয়ে ভয়ঙ্কর শিরকে আসগার হলো আর রিয়া। কি রিয়া? মানে লোক দেখানো। লোক দেখানো কাজ আমরা করি কি করি না? হজ করছে, নামের আগে আলহাজ না লিখলে চাইতে যায়, আছে না নাই? পাবনাতে তো এই সাথিয়াতে সমস্যা তো এটা নাই না? আপনাদের এখন একই ঝামেলা তো। হজ করেছেন আপনি একজনকে দেখানোর জন্য, তিনি কে? সবার সামনে বলেন কেন? নামাজ পড়বেন কারে দেখানোর জন্য? এখন নামের আগে আলহাজ না লিখলে রেগে যায়। তা আপনি তো নামাজও পড়েন, আল মুসল্লি লাগান না কেন? আপনার লাগানো দরকার আল মুসল্লি, আস-সায়েম, আল মুজাক্কি, আল হাজ কুতুবুদ্দিন। আল মুসল্লি মানে নামাজি, আস-সায়েম মানে রোজাদার, আল মুজাক্কি মানে যাকাত দানকারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন। সব লাগাইবেন আপনি, আপনার তো সব দরকার। হজ করবেন কারে দেখানোর জন্য? এজন্য নামের আগে আলহাজ লাগাবেন? লাগাবেন না। লোকে লাগাইলে লাগায়, আপনি পরিচয় দিয়েন না, আমি আলহাজ মিজানুর রহমান আজহারি, কখনো দিবেন না। দিবেন? এটা রিয়া, লোক দেখানো মানসিকতা আপনার থাকলে আপনার সব শেষ, আমও শেষ, সালাও শেষ, ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন আল হালাফ বিগাইর ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন, এটাও ছোট শিরক। আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, বিদ্যার কসম, মাটির কসম, মায়ের বুকের দুধের কসম, আমার মাতার কসম, আমার পোলার কসম, বলে না? পীর সাহেবের কসম, এরকম বলে কি বলে না? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে? একটু জিমায়ে পড়ছেন মনে হয় আপনারা। শেষ করে দেই, দোয়া করে দেই, আরো 2-1 মিনিট শুনবেন? আচ্ছা, তাকবীর দেন তাহলে, লিল্লাহি তাকবীর। আরো জোরে দেন, লিল্লাহি তাকবীর। কসম কাটবো একজনের নামে, তিনি কে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ। কারো যদি কোনো কারণে গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটতে হয়, একজনের নামে কাটবা, তিনি কে? এমনকি কাবা ঘরের নামে কসম করা যাবে না, কাবার কসম বলা যাবে না, বলতে হবে তারাব্বিল কাবা, কাবার রবের কসম। সব কসম হবে কার নামে? আর জোরে বলেন কার নামে? এরপরে বিশ্বনবী বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে তিয়ারা নাই। তিয়ারা মানে শুভ অশুভ, কুলক্ষণ সুলক্ষণ, এগুলো ইসলামে নাই। আছে? জোরে বলেন আছে? শুভ অশুভ, সুলক্ষণে কুলক্ষণে এগুলা নাই। লা তিয়ারাতা, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই। আমরা শুভ অশুভ, সুলক্ষণ কুলক্ষণ, কুফা, এগুলোতে বিশ্বাস করি কি করি না? ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঘরে ঢুকছে, গায়ে বেটা তুই বেরো, তুই ঢুকলেই মাশরাফি আউট হয়ে যায়, তুই একটা কুফা। বলেন এগুলা? বলে বলে এগুলো বলা যাবে না। নতুন বউ আসছে,
শাশুড়ি কয় মা নতুন আসছে একটু চা বানায় খাও। নতুন রান্নাঘর নতুন সবকিছু, কিছু বুঝে নাই, চা বানাইতে যায় কাপ পরে ভেঙে গেছে। সবাইকে বউটা ভালো না রে, বউটা অপয়া, বউটা কুলক্ষণে, বলে না? এগুলো বিশ্বাস করা যাবে? ইসলাম বলে বিশ্বাস করবা তকদিরের উপর।